আজ নিয়ে আসলাম এমন একটি রেসিপি যেটি বানিয়ে খাওয়ালে সবাই তোমার প্রশংসা করতে বাধ্য হবে, এমনই মজার একটি রেসিপি। তো এটি কিন্তু অতিথি আপ্যায়নে এবং বাচ্চাদের টিফিনে এবং বিকালের নাস্তার জন্য পারফেক্ট একটি রেসিপি। তো চলো দেরি না করে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছো অনেক ভালো আছো। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো এখানে আমি আটা নিয়েছি, তোমরা চাইলে ময়দা নিতে পারো। এখানে আমি দিয়ে দেবো 2 চামচ পরিমাণের ঘি। ঘির পরিবর্তে তেল দিতে পারো। তো আমি এখানে 1 চামচ পরিমাণের গুঁড়া দুধ দিয়ে দিয়েছি, 2 চামচ পরিমাণের চিনি দিয়ে দিলাম এবং দিয়ে দিয়েছি কালো জিরা এবং লবণ দিয়ে দিয়েছিলাম স্বাদ মতন। তো আমি এখন সব উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি। তারপরে একটু একটু পানি দিয়ে এটাকে আমি একটা রুটির ডো বানিয়ে নেব। রুটি যেভাবে বানায় সেভাবে একটা ডো বানিয়ে নেব। খুব শক্ত হবে না, খুব নরমও হবে না। দেখো বেটারটা হয়ে গিয়েছে। তো আমি এখন কিন্তু এটাকে কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম 20 মিনিটের মতন। তারপর আবার একটু মেখে নিচ্ছি। তো মাখা হয়ে গেলে আমি একটু একটু যেটা রুটি বানানোর জন্য যেভাবে আমি গোলাগুলো বানাই সেভাবেই করে নিয়েছি। 10টা বানিয়ে নিয়েছি এখানে। তো আমি কিন্তু এভাবে রুটি যেভাবে বেলে সেভাবেই বেলে নেব। খুব সিম্পলভাবে বেলে নেব, একটু গুঁড়ি দিয়ে তারপরে বেলে নেব। তো বেলাগুলো হয়ে গেলে আমি এভাবেই সব রুটিগুলো বেলে নেব। খুব বেশি পাতলা খুব বেশি মোটাও বানাবো না, আমি একদম সেম আমরা রুটি যেভাবে খাই সেভাবেই বানাবো। তো সবগুলো এভাবে বেলে নেব। তো বেলা হয়ে গেলে আমি কিন্তু সব রুটিগুলো একসাথে রেখেছি। দেখো তো বেলা হয়ে গেলে আমি এগুলোকে সরিয়ে নেব। তো একটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো আমি প্রথমে তেল দিয়ে দেবো এটার উপরে। তো তেল দিয়ে আমি একটুখানি, তোমরা চাইলে এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারো। আমি কিন্তু সরাসরি আটাটাই দিয়ে দিলাম, ছিটিয়ে দিয়ে দিলাম তেলের উপরে। আর চাইলে ঘিও ব্যবহার করতে পারো। তো আমি একটা একটা রুটি এভাবে দিয়ে দেব আর তেল লাগিয়ে নেব এবং আটাটা ছিটিয়ে দিয়ে দেব। এভাবে আমি 5টা রুটি দিয়ে দেব। তোমরা চাইলে বেশিও দিতে পারো, কম দেওয়া ঠিক হবে না, কিন্তু বেশি দিতে পারো। ইচ্ছে করলেই রুটির পরিমাণটা বেশি দিতে পারো, 5টা 6টা 7টা এরকম দিতে পারো। তো আমি এভাবে উপর থেকে এক একটা তেল লাগিয়ে এবং রুটি দিয়ে গুঁড়ি দিয়ে ছিটিয়ে তারপরে আবার পুট করে নিচ্ছিলাম এভাবে। তারপর একটু গুঁড়ি লাগিয়ে আমি কিন্তু এটাকে খুব পাতলা করে বেলে নেব, যেভাবে আমরা রুটি খাই সাধারণত সেভাবেই বেলে নেব। তো বেলা হয়ে গিয়েছে, এখন আমি কিন্তু আবার তেল লাগিয়ে নিচ্ছি। তো তেল লাগিয়ে তারপরে আমি এখানে রুটির মধ্যে আবার আটাটা ছিটিয়ে দিচ্ছি। তো এখন আমি এক সাইড থেকে ধরে এটাকে বটে নেব, খুব চেপে চেপে বটে নেব। তো হয়ে গিয়েছে। এখন আমি একটা ছুরির সাহায্যে এগুলোকে কেটে নেব। তো সাইজটা তোমরা দেখেই হয়তো বা বুঝতে পেরেছ। একদম মোটাও সাইজ করব না, সুন্দর করে এক সাইজ করে সবগুলোকে কেটে নেব। তো দেখো কতটা সুন্দর হয়েছে। তো এখন কিন্তু আমি লম্বা করে হালকা একটু আঁচে বেলে নেব। এটাকে বেশি চাপ দিয়ে বেলার কোনো প্রয়োজন নেই, হালকাভাবে চাপ দিয়ে বেলতে হবে। তো এভাবে একটু লম্বাটে করে নিয়েছি। এটা একটা বিস্কুটের মতন বানিয়ে নিয়েছি জাস্ট। তো সবগুলো বানানো হয়ে গিয়েছে। আমি এখানে তোমাদেরকে কিছুটা ভেজে দেখাবো। তো দিয়ে দিচ্ছি আমি কিছুটা ভাজার জন্য, আর কিছুটাকে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেব। চাইলে যখন খুশি তখন এটাকে বের করে ভেজে খাওয়া যাবে। সবসময় এগুলো বানানো খুবই ঝামেলার। তো একদিন বানিয়ে খেতে পারো কিন্তু প্রতিদিন। এই রেসিপিটি এমনই মজার একটি রেসিপি, চায়ের সাথে অথবা বাচ্চাদের টিফিনে দিয়ে দিতে পারো। এটিকে বিকেলে চায়ের সাথে জমে যাবে। তো হয়ে গেল আমার নাস্তাটি খুব সহজেই। ভিডিওটি ভালো লাগলে লাইক ফলো দিয়ে পাশে থেকো। সবাই অনেক বেশি ভালো থেকো। আল্লাহ হাফেজ।